জিমে এসে শুধু ফ্লেক্স করলেই হবে, মাঝে মাঝে একটু লোহা লক্ষ্যরও তুলতে হবে। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে স্বাগত। আর আমাদের মতো নিশাচর প্রাণীই জানে সকাল 8টায় ঘুম থেকে ওঠাটা কতটা ডিফিকাল্ট। নেহাত প্রাণের ভয় আছে, বিশ্বাস করো, নাহলে 8টার কাটা যদি 8:15-তে চলে যায় আমার মাতাজি আমাকে বাটি গুটি ছুঁড়ে মারবে। হ্যাঁ ক্যাই বাতায়, ঘর ঘর কি বাত হয় ইউনো। আর বিকালেই যেহেতু একটা কেকের অর্ডার ছিল, তাই বেশি দেরি না করে কেকের স্পঞ্জটা খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলেছিলাম। আর জীবনে এত কিছু নেগেটিভ থিংস এর মাঝে এই একটা জায়গায় গেলে মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায়। আর কি, আমাদের গোপুসোনাকে আমি পুজো দিয়ে চললুম আমাদের নাড়ুর বাড়ি। আর আজকাল দিদিকে নাড়ু ভীষণ বিরক্ত করে, তাই ভাবলাম নাড়ু একা কেন, আমিও ওর একটু হেল্প করে মানে ছোড়ো এসব বাতে। এরপর বাড়ি আসা মাত্রই একদম বসার সময় পাইনি, ঝপঝপ করে বসে গেছিলাম কেকটা রেডি করতে। আর হ্যাঁ, কেকটা কিন্তু কেমন লাগছে দেখে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর আজ বিকালে বানিয়েছিলাম চিজ কর্ন আর আমার অল টাইম ফেভারিট ব্ল্যাক কফি। চলো রেডি যখন হয়ে গেছি, টুই টুই করে যাওয়া যাক। আর আজ ছিল আমার লেগ ডে, তাই সবার আগে বসে পড়েছিলাম ওয়ার্ম আপ করতে। এই মাইয়ারে দেখো, খায়া দায়া কোনো কাম নাই, জিমের মধ্যে শুয়ে শুয়ে গসিপ শুনতাছে। না মানে একটু ভালোই লাগে আর কি। আর আজকের ওয়ার্কআউটটা স্টার্ট করেছিলাম স্কোয়াট দিয়ে। আর ম্যানুয়াল স্কোয়াট করতে গেলে আমার একটাই কথা মনে পড়ে, ইয়ে তুক কাহে খতম নেই হতা ইউনো। জিমে মানুষে এসে হাত পায়ে স্ট্রেচিং করে শুনেছিলাম, কিন্তু এর হয়তো কানে স্ট্রেচিং চলছিল না, মানে কুচবি। আর যাদের মনে হয় আমি জিমে এসে শুধু মডেলিং করি, প্লিজ ভাইয়া ইয়ে 160 কেজি কা লোহা লক্কর খুদকা ঘর পে লে জানা ইউনো। আর লেগ ডের দিন এই স্কোয়াড আর লেগ প্রেস করার পর হাম কিদার হ্যায় ধরতি কিদার হ্যায়, আই হ্যাভ নো আইডিয়া। এইদিকে দেখি জিমের মধ্যে একটা ভয়ঙ্কর কম্পিটিশন চলছে, মানে আমাদের জিমের ছেলেরা 1 মিনিটে 80-90টা পুশ আপ করে নিচ্ছে নাকি। চলো এদের থেকে যেই জিতুক না কেন, রোলটা তো আমিই খাবো। তো আচ্ছা চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা। এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে হলে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।